হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন কুটুসের বয়স 16 মাস, আর আজকে কুটুসের 16 মাসের ভ্যাকসিনটা আছে। তোমরা দেখতেই পারো প্রতি মাসেই কুটুসকে ডক্টরের কাছে নিয়ে যাই ভ্যাকসিনের জন্য। তাই আজকে কুটুস সকাল সকাল উঠে পড়েছে। আর ওর ছোট দিদুন যে সাইকেলটা দিয়েছিল সেটা কিন্তু ওর খুব পছন্দের, সেটা নিয়েই ও সারাক্ষণ খেলে। আর সেটাতে বসেই আজ সকালবেলা খেলা করছিল। কারণ ডক্টরের ওখান থেকে কল করেছিলাম আমরা, তো ওখান থেকে বললো যে কুটুসকে 12টার সময় নিয়ে যেতে। আর বাইরে যা রোদের তাপ, তাই জন্য বলেছিলাম বিকালবেলা নিয়ে যাব, কিন্তু বললো বিকালবেলা ডক্টর বসবেন না, তাই জন্য ওকে সকালেই নিয়ে যেতে হবে। তো এখনও একটু খেলা করুক, তারপরে ওকে নিয়ে যাব। একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, মানে বলছি। তো আমাকে কদিন আগে একজন বলছিল, আমার পরিচিত একজন, তো বলছিল, আমি তাকে কোনোদিনই ছোট করছি না কারণ সে আমার থেকে বড়। তার বক্তব্য সে আমাকে বলেছিল, আর তার বক্তব্যটা আমার মনে হয়েছে ভুল, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। সরি, কুটুসের একটু কাশি হয়েছে তাই একটু কাশছিল। তো যাই হোক, যেটা বলার, আমাকে তিনি বলছিল যে এরকম পেনলেস যে ভ্যাকসিনটা দেওয়াই এত দাম দিয়ে, তো সেটা না দিলেও চলে। হেলথ সেন্টারে যে ভ্যাকসিনটা আছে সেইটা আর যে পেনলেস ভ্যাকসিনটা দুটোই এক, তো এত দাম দিয়ে না দেওয়াটাই ভালো। আর ডক্টররা ইচ্ছা করে এটা বলে যে পেনলেস, কিন্তু যেহেতু বাচ্চারা বলতে পারে না মুখে, তার জন্য। তো আমি তার উদ্দেশ্যেই বলছি কথাটা। আমার মনে হয় পেইনলেস ভ্যাকসিনটা আর হেলথ সেন্টারে যে ভ্যাকসিনটা দেয় অবশ্যই তফাৎ আছে। কারণ আমার পরিচিত, আমার কাছে বাচ্চা মানে সবাই সমান। আমার কুটুসও যেমন সমান আমার কাছে আরও 5টা বাচ্চা কুটুসের বয়সী যারা, তারা সবাই আমার সন্তান। তো আমি তাদেরকে কোনো দিনই চাই না যে এরমভাবে কষ্ট পাক, কিন্তু দেখো সবার পক্ষে সত্যি সম্ভব না। আমি অনেক কষ্ট সৃষ্ট করে কুটুসকে ভ্যাকসিনটা দেওয়াই, সত্যি কথা তোমাদেরকে বলতে আমার কোনো দ্বিধা নেই। আমি অনেক কষ্ট করে কুটুসকে এই দামি ভ্যাকসিনগুলো দেওয়াই, একটাই কারণে কুটুসের যেন কষ্ট না হয়। প্রত্যেকটা মাই সেটাই চায়। তো আমার এটাই অনুরোধ গভর্নমেন্টের কাছে। আমি জানি না আমার ভিডিওটা গভর্নমেন্টের কাছে গিয়ে পৌঁছাবে কি না, বা আমরা অতি সাধারণ মানুষ, আমাদের কথার কিন্তু কোনো ভ্যালু নেই, তাও বলতে বাধ্য হচ্ছি। যদি এই ছোট বাচ্চাগুলোর জন্য, আপনারা তো এত পয়সা অনেক বাজে জায়গাতেই খরচা করেন, এই ছোট বাচ্চাগুলোর জন্য যদি আপনারা একটু পেনলেস ভ্যাকসিনের ব্যবস্থা করেন হেলথ সেন্টারে, তাহলে কিন্তু তারা কষ্ট পায় না। কারণ আমার পরিচিত অনেক বাচ্চাকে দেখছি হেলথ সেন্টার থেকে ভ্যাকসিন দিয়ে আসার পরে তাদের দুটো পা মানে অসম্ভবভাবে ফুলে যায়, তারপরে এমন ব্যথা করে, ওরা বাচ্চাগুলো 2-3 দিন উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকে না। তারপরে জ্বর আসা ভালো, কারণ কুটুসের যিনি ডক্টর তিনি বলেছেন জ্বর আসা ভালো। জ্বর আসলে ভ্যাকসিনটা শরীরে কাজ করে, এটা আমরা ছোটো থেকেই শুনে এসেছি। আমরাও যখন ছোটোবেলায় ভ্যাকসিন দিয়েছি, তখন আমাদের জ্ঞান যতই না থাকুক, মাদের মুখে তো শুনেছি যে আমাদের এরম ভ্যাকসিন দেওয়ার পরে শরীরে যদি জ্বর আসে, তো সেই ভ্যাকসিনটা শরীরে কাজ করে। তো সেটা নিয়ে আমি বলছি না, জ্বর আসলে সেটা নিয়ে কোনো কষ্ট না, কিন্তু ব্যথাটা আর পাটা যে ওইভাবে ফুলে যায়, তাতে বাচ্চারা কত কষ্ট পায় বলো তো। তো সেটার জন্যই বলছি, দেখো তফাৎ অবশ্যই আছে, কারণ হেলথ সেন্টারে পুরোটাই ফ্রি যতটা আমি জানি। আর আমরা যে ভ্যাকসিনগুলো দেওয়াই সেগুলো কত কত দাম। যারা ডক্টরের কাছ থেকে দাও তো প্রাইভেটে, তারা নিশ্চয়ই জানো ভ্যাকসিনগুলোর দাম কত। তো অনেক কষ্ট করেই আমরা দিই, তাই জন্য আমার একান্ত অনুরোধ, যদি কোনোভাবে এইটা যদি মানে হেলথ সেন্টারে যদি কোনোভাবে এই পেইনলেস ভ্যাকসিনগুলোর ব্যবস্থা করা যেত বা যায়, তাহলে এই ছোট্ট বাচ্চাগুলো কষ্ট পেত না। কারণ আমাদের কাছে প্রত্যেকটা বাচ্চাই সমান। তো যাই হোক, আর দেখতেই পাচ্ছ কুটুস দেখতে দেখতে, তোমাদের ছোট্ট কুটুস দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল। যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো তারা জানো, যখন কুটুসকে ডক্টরের কাছে নিয়ে আসতাম, কারণ ও তো একদম হসপিটাল থেকে আসার পরে ফার্স্ট চেক আপ করে, আর ওনার কাছ থেকেই আমি প্রতি মাসের ভ্যাকসিন বা কুটুসের যে কোনো সমস্যা নিয়ে আমি এখানেই আসি, তোমরা সবাই জানো। আর এই ডক্টর ছোটোবেলায় কুটুসের পাপাকেও দেখেছে। তো সেটাই বলছি, আমার তো মানে এই ডক্টরের উপরে প্রচণ্ড ভরসা আছে, কারণ আমি মানে একদম অন্ধের মতো ওনাকে বিশ্বাস করি একটাই কারণে, কারণ আমি যে কোনো সমস্যা নিয়ে এসেছি কুটুসের,
মানে সাথে সাথে সলভ হয়ে গেছে। তো এটাই বলার, দেখো ডাক্তাররা কোনোদিন মিথ্যে কথা বলে না, কারণ ওনারা অতি শিক্ষিত মানুষ, আর আমার মনে হয় কোনো শিক্ষিত মানুষ কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। তো আমাকে যিনি বলেছেন কথাটা, আমি কিন্তু আপনাকে একদমই ছোট করছি না। দেখুন, আমরা তো মানুষ, আমাদের ভুল হতেই পারে, আমরা ভুল বলতেই পারি, কিন্তু আপনি যে কথাটা আমাকে বলেছিলেন না, যে ডাক্তাররা মিথ্যে কথা বলে টাকার জন্য মিথ্যে কথা বলে, কিন্তু এটা একদমই না, বিশ্বাস করুন, একদমই না। কারণ এর প্রমাণ তো আমার চোখের সামনে। কারণ কুটুসকে যে ভ্যাকসিন দেওয়া হয় না, কুটুসের, বিশ্বাস করুন, ভ্যাকসিন দেওয়ার পরের মুহূর্ত একটু হয়তো কাঁদে, দেখুন একটা তো অবশ্যই এটা ছুঁচ ফোটালে তো কাঁদবেই, কিন্তু তার পরের মুহূর্ত থেকে কুটুসের কোনো সমস্যা থাকে না, না শরীরে কোনো ব্যথা থাকে, না ও ব্যথার জন্য কোনো ছটফট করে। যেমনটা ভাবেও ভ্যাকসিন দেওয়ার আগের মুহূর্ত অবধি ছোটাছুটি করে খেলা করছে দেখছেন, ঠিক তেমনটাই থাকে। তো ডাক্তাররা কোনোদিন মিথ্যে কথা বলে টাকা নিতে পারে না আমাদের থেকে, এটা আপনি ভুল। আপনাকে কিন্তু আমি বারবার বলছি, আপনি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনি কখনোই ভাববেন না যে আপনাকে আমি ছোট করছি, কিন্তু আপনি যেটা ভুল বলেছেন সেটাই আপনাকে আমি বুঝিয়ে দিলাম। আমি জানি না আমি কতটা বোঝাতে পারলাম, কিন্তু আপনি অবশ্যই ভুল, সেটাই আপনাকে বোঝালাম। আর তোমরা দেখতেই পাচ্ছ কুটুসের দুষ্টুমি। আর একটা কথা বলি তোমাদের বন্ধুরা, আগে মনে আছে যারা প্রথম থেকে ব্লগ দেখো তারা জানবে, আর যারা আমার নতুন তারা দেখো আমার পুরনো ব্লগ, কুটুসের ভালো লাগবে। তো কুটুসকে মনে আছে শুয়ে ওয়েট মাপতাম, তখন কিন্তু কুটুস খুব একটা দুষ্টুমি করতো না, তখন পারফেক্টভাবে ওয়েটটা দেখতে পেতাম। আর এখন কুটুসকে তো দাঁড় করিয়ে ওয়েট মাপতে হয়, তো তার জন্য কুটুস একদম দাঁড়ায় না, তাই এখন আমরা কুটুসের পারফেক্ট ওয়েটটাও বুঝতে পারি না। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ আমরা এখন ভেতরে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে ওকে ভ্যাকসিন দেওয়া হবে। আমি একদমই দেখতে পারি না ওকে যখন ভ্যাকসিনটা দেয়। আগের বারে আমি ভিডিও করেছিলাম সেই মুহূর্তটা, ক্যামেরাটাকে অন করে ফোনটাকে ধরে কিন্তু পেছন দিকে তাকিয়েছিলাম, কারণ আমি একদম ওর কান্নাটা সহ্য করতে পারি না। আর এটা নিয়ে আমি বাড়ির সবার কাছে প্রচণ্ড বকা খেয়েছিলাম, কারণ তোমরা জানো কুটুস বাড়ির সবার কাছে কতটা আদরের, ওর কষ্ট কেউ নিতে পারে না, মানে এটা কেউ সহ্য করতেই পারে না। তো সেইটা ভিডিওতে তারা দেখে প্রচণ্ড কষ্ট পেয়েছে, আর সেইটা নিয়ে আমাকে প্রচণ্ড বকাবকি করেছে। তো আজকে আমি সেই মুহূর্তটা নেব না, তার আগেরটা তার পরেরটা তোমরা দেখতে পারবে, সেই মুহূর্তটা আমি আর নিলাম না। তো যাই হোক, তোমাদেরকে দেখানোর জন্য যতটা পারি ভিডিওতে নেওয়ার চেষ্টা করি, তো তার জন্যই নিয়েছিলাম, কিন্তু আজকে আর নিলাম না। দেখতে পাচ্ছ ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেছে, হ্যাঁ কষ্ট পাচ্ছে, কাঁদছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, 16 মাসের ভ্যাকসিনটা কিন্তু পায়ে দিল না, সব ভ্যাকসিন ও পায়ে দেয়, এবারে কিন্তু হাতে দিয়েছে ভ্যাকসিনটা। আর দেখো একটু কেঁদেছে ঠিক কথা, কিন্তু দেখো একদম চুপ, এই যে চুপ, বাড়ি গিয়েও এরকমই থাকবে, আর কোনো কষ্ট বা কিছু বা ওই জায়গাটা ব্যথা কিছুই না। আর হ্যাঁ, ওকে চানও আমরা করাতে পারবো। আগে যখন ছোট ছিল তখন একদিন চান করাতে বারণ করতো, এখন বড় হয়ে গেছে, তো তার জন্য ডক্টর বললো অবশ্যই চান করাতে। তো দেখো একদম কিন্তু কুটুস দেখো, তোমরা বুঝতে পারছো যে যাওয়ার সময় যেমনটা দেখেছো ঠিক ফেরার সময়ও তেমনটা, তো তাহলে আমি কি ভুল কিছু বলেছি বলো? আর এইটা দিয়েছে ডক্টর ওকে গিফট, ওর দাদু দিয়েছে, দুটো দিয়েছে, একটা আমাদের ওই পুচকিকে দেবে, এটা কালকে রং খেলবে, ঠিক আছে? আর বিকালবেলা বেলুন থেকে ওকে হাফ দেবো, ওর হাফ, কালকে ওরা দুজন খেলবে, বেলুন দিয়ে গেছে, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখে ভাবতেই পারো, হ্যাঁ এটা হোলির আগের ভিডিও, মানে হোলির আগের দিনের ভিডিও। আর এখন দুপুর হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। এটা কি বলো তো, এটা হচ্ছে নারকোল আর ডিম দিয়ে একটা রেসিপি বানিয়েছি, একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা আমার দিদুনের থেকে শেখা একটা রেসিপি, খুব ভালো লাগে খেতে, অবশ্যই একদিন শেয়ার করব। তারপরে ডাল খেয়েছিলাম লাউ দিয়ে আর আলু ভাজা, আর একদম পাতলা খাবার খেয়েছি, আর পাবদা মাছের একদম আলু ঝিঙে দিয়ে পাতলা ঝোল, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে, একদম হাবিজাবি খাইনি। আর রাতের বেলা কিন্তু পিৎজা খেয়েছিলাম, আর পিৎজাটা কিন্তু আমরা ঘরে বানিয়েছিলাম, মা আর আমি। আর কীভাবে বানিয়েছিলাম সেটার ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। আর পিৎজাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, সবটাই দেওয়া আছে, এরমভাবে তোমরা হোমমেড পিৎজা বানাতে পারো, সেটার ভিডিও আমি কিন্তু শেয়ার করেছি। তো যাই হোক, সবাই মিলে অনেক আনন্দ করে রাতের বেলা খাওয়া দাওয়া করেছি।
আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব 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 ভালো থেকো। টাটা।